আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এই জীবন কেন দিয়েছেন এবং তারপরে মৃত্যুর ফয়সালা কেন করেছেন, উদ্দেশ্য কি, তিনি বলেছেন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমাদের এই জীবনটি একটি অপূর্ব সুযোগ, একটি সুবর্ণ সুযোগ। এই জীবনের প্রতিটি মুহূর্তকে, দিন, কাল, মাস, বৎসরকে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমরা সুন্দর একখানা আমল নিয়ে আমাদেরকে যখন আল্লাহ তাআলা ডাকবেন, আল্লাহর কাছে আমরা অনেক সুন্দর পুরস্কারের আশা করে দুনিয়া থেকে বিদায় নিতে পারব। আর যখন আমরা এই হায়াত খানার এই সুযোগকে অবহেলা করব, বরবাদ করে দেব, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত থাকব, গাফলতিতে ডুবে থাকব, তখন আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে আফসোস করতে করতে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের আফসোসে কলজা ফেটে যাবে, কিন্তু আমাদের ছেলে মেয়েরা পাশে বসে শুধু কাঁদবে, আহা বাবা চলে গেলেন, মা চলে গেলেন। কিন্তু আমি জানি আমার আফসোস ছেলে মেয়েদের জন্য নয়, আমার আফসোস কোনটার জন্য? আমার নিজের জন্য। আমি কি নিয়ে যাচ্ছি? আমরা অনেকেই নেক আমল করতে চাই, মনে বড় আশা আছে, কিন্তু বাস্তবে তা হয় না। কারণ হচ্ছে গাফলাতের একটা রোগ আমাদেরকে চেপে বসেছে। আমরা গাফিল হয়ে যাই। আমরা আল্লাহ তাআলা যে কোরআনে পাকে সূরা আল আম্বিয়ার শুরুতে বলেছেন যে মানুষের হিসাব দেওয়ার সময় কাছাকাছি এসে গেছে। অর্থাৎ আমাদের মৃত্যু হয়ে গেলেই তো আমরা আখিরাতে ঢুকছি, কবর থেকে শুরু হয়ে গেল, হিসাবের জন্য রেডি হয়ে যেতে হচ্ছে। অথচ তারা গাফলাতের মধ্যে ব্যস্ত আছে, এদিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই যে আখিরাত, এই যে কবর, এই যে মউত, সাকারাতুল মউত, তারপরে যে হিসাব নিকাশের ব্যবস্থা আছে, এগুলো আমরা জানি, বিশ্বাস করি মনে হয়, কিন্তু কাজে কর্মে এগুলোর থেকে মুখ ফিরিয়ে গোটা দুনিয়া আমাদেরকে শুধু একদিকে টানছে, গাফলাতে ডুবে আছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, যখনই তাদেরকে কোনো বয়ান করা হয়, হয়তোবা সাময়িক ফায়দা হয়, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। কারণ তাদের অন্তরের ভিতরে খেলাধুলা, দুনিয়ার রং তামাশা এমন জায়গা করে বসেছে, এমন গভীর স্থান দখল করেছে, আখিরাতের জায়গা দিলের মধ্যে খুব অল্প পরিমাণেই আছে, না থাকার মতো। গোটা দিল জুড়ে আছে দুনিয়ার দেনা পাওনা, দুনিয়ার সংসারের উন্নতি, টাকা পয়সা, বাড়ি ঘর, জায়গা জমি, পেরেশানি, এবং তার সাথে গাফলতের অনেক যন্ত্রপাতি আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। এগুলো নিয়ে শুধু আমরা বেরিয়ে আছি। আল্লাহ তাআলা বলেছেন, সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তুমি গাফিল হয়ে থেকো না। কোরআন শরীফের কত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সকালে সন্ধ্যায় আল্লাহকে ডাকো, দিনে রাতে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলাকে ডাকার জন্য তিনি 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্তের নামাজ আমাদেরকে আল্লাহ তাআলার সঙ্গে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। এই জন্য তিনি কোরআনে পাকে এই 5 ওয়াক্তের নামাজের হেফাজত করার দায়িত্ব, গুরুত্ব অনেক গভীরভাবে তিনি বলেছেন, খুব গুরুত্ব দিয়ে বলেছেন। কিন্তু আজকে আমরা যে হিসাব নেই, এখানে আমরা কয়েক হাজার লোক নামাজ পড়ছি, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার ব্যাপারে আমরা কয়জন গুরুত্ব দিয়ে থাকি? কতজন গাফিল হয়ে আছি, শুধু জুমা দিনকেই ফরজ মনে করেছি, বাকি দিনগুলোর খবর আমাদের নেই। হয়তো কোনো সময় সুযোগ পেলে পড়লাম, আর না পাইলে কি করা যাবে। মনে হয় যেন ফরজ নামাজটা নফলের মতো, পড়লে ভালো, না পড়লে এমন ক্ষতি কি। এরকম গাফলতিতে আমরা ডুবে আছি। এরপরে তাও যারা আবার পড়ি, তাও আমাদের পড়ার কি অবস্থা, নামাজের মধ্যে কোনো মনোযোগ নেই। সেখানে নামাজের ভিতরে নিয়ত করলাম ঠিকই, কিন্তু গাফলতি নামাজের ভিতরে ঢুকে এখন কোথায় নিয়ে যাচ্ছে? সারা দুনিয়া মনের মধ্যে আমাদের ঘোরাঘুরি করছে, কত দুনিয়ার চিন্তা ভাবনা। দাঁড়িয়েছি আল্লাহর সামনে, আল্লাহ তাআলাকে চিন্তা করব, তার সামনে দাঁড়িয়েছি আমি, আখিরাতে কি আল্লাহর সঙ্গে দেখা হবে, এই কথাগুলো মনের মধ্যে না এসে মনের মধ্যে ঘুরতে থাকে দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা। এই গাফলতি না আমাদের ভিতরে আছে যারা পড়ি। আবার গাফলতি করি, জামাত তরক করে ফেলি, একলা একলাই পড়ি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়ে বলেছেন আমার জামাত পড়ার জন্য। এরপরে গাফলতির মধ্যে ডুবে থাকি, সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করতে বলেছেন। এত সুন্দর সুন্দর কতগুলো আজকার তিনি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে। সকালে এই জিকিরগুলো পড়া 10, 15, 20টা জিকির আছে, এত সুন্দর সুন্দর জিকির। সন্ধ্যাবেলাও তাই। একটি দিন আল্লাহ কিভাবে না ডেকে শুরু করা, একটি রাত্র আমার জীবনে আসলে সন্ধ্যাবেলা জিকিরগুলো পড়লাম না, আমরা মাহরুম হয়ে থাকলাম এবং গাফলতিতে ডুবে থাকলাম। এরপরে আমরা দেখি যে নামাজে পড়তে এসেছি, জুমা পড়তে এসেছি, গত সপ্তাহে বলেছিলাম, জুমা পড়তে এসে আমরা অনেকেই পত্রিকা নিয়ে ঢুকেন। মাঝে মধ্যে পত্রিকা যখন হাতে নেয়, মনে করেছি যে
যাওয়ার পরে পড়বে, কিন্তু জুমার মধ্যে খালি শয়তানে ওয়াসওয়াসা দেয়, একটু খুলে বাইরে করে হেডলাইন দেখো না, অসুবিধা কি? এই জন্য বলেছিলাম পত্রিকা মসজিদে ঢুকার সময় হাতে নিবেন না, যাওয়ার সময় নেন। বলে যদি যাওয়ার সময় না পাইলে কত ক্ষতিগ্রস্ত হবেন। আর এই যে আপনি মনোযোগ এদিকে চলে গেল, আপনি কত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপরে কেউ তো পত্রিকা নেয় না, তাদের হাতে আছে মোবাইল। গত সপ্তাহে সেটাও আমরা বলেছি, এই মোবাইলের মধ্যে কিছুক্ষণ পরে ওয়াসওয়াসা আসে যে একটু দেখো না, টোন করে আওয়াজ হয়েছে, কি জরুরি খবর আসলো। আহারে জরুরি খবর, এমন জরুরি খবর আসবে আমাকে সমস্ত খবর রেখে চলে যেতে হবে। গত 2 সপ্তাহ এই বিষয়ে আমরা শুনেছি কিভাবে শয়তান আমাদেরকে এত মশগুল করে ফেলে, এত ব্যস্ত করে ফেলে। একটু জুমার নামাজ পড়তে আসছি, সেখানে শয়তান আমাদেরকে শান্তি মতো জুমা পড়তে দিবে না। এই হাতের মধ্যে যেটা আছে, এ সারাদিন এই হাতের এই জিনিসটা এত কাজের জিনিস, আমরা জানি অনেক কাজে লাগছে। আমার মোবাইল ফোন থেকে শুরু করে এই সমস্ত টেকনোলজির অনেক ফায়দা আমরা পাচ্ছি, কিন্তু এর ক্ষতির থেকে বাঁচার সতর্কতা না থাকলে এই ফায়দা শুধু না, ক্ষতি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারবে। এই কারণেই একটু সময় পেলে আমাদের যে কোরআন শরীফ পড়বো, অনেকেরই কোরআন শরীফ পড়া টাইম খেয়ে ফেলছে এই মোবাইল ফোন। এই যে সকাল সন্ধ্যা জিকির গুলো পড়বে, কোথায় সময়? এখানে এত জরুরি, সারাদিন আসা যাওয়া করতেছে, হোয়াটসঅ্যাপ ফেসবুকে থেকে শুরু করে, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, একদম গাফেল করে রাখছে। এখন অনেকেরই এই কারণে কোরআন শরীফ পড়া কমে গেছে। সামনে রমাদান আসছে, তারাবির নামাজে আমার মনে আছে, আমি 2-1 বছর আগে দেখেছি, আমার কাছাকাছি দাঁড়িয়ে একজন তারাবি পড়লেন, প্রত্যেক 2 রাকাতের পরেই ওনার মোবাইল খুলে দেখেন কি আসলো, আবার 2 রাকাত পরে আবার দেখেন, একটা কোনো 2 রাকাত তিনি বাদ দেন না দেখে ওদিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন ইসলামের অনেক খেদমত করেন, মনে করেন নিজেকে, অনেক তৎপরতা আছে, কিন্তু এই যে শয়তান কিভাবে আমাদেরকে পাকড়াও করে ফেলেছে আমরা টের পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন পড়তে বলেছেন। কোরআন একটা উত্তম জিকির। আজকে কোরআন পড়া আমরা অনেকেই খুব অল্প, একদম মাসে 2-1 বার, সপ্তাহে 2-1 বার, এই অবস্থায় এসে গেছি। শুধু অপেক্ষা আছে রমাদান আসবে। এখন এইভাবে যদি আমাদের জীবন হয়, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি তোমার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে এটা পড়ো, তেলাওয়াত করো, নামাজ কায়েম করো, কারণ নামাজ তোমাকে অনেক গুনাহ, ফাহেসা, অন্যায়, অপকর্ম থেকে দূরে রাখবে। আর আল্লাহকে ডাকা সবচেয়ে বড়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কাজ কোনটা? আল্লাহকে ডাকা। এখন আমি যদি বলি আপনার কোন বড় কাজ আছে আজকে, আগামীকালকে, আপনার কাছে অনেক লিস্ট আছে। আপনার বিল দিতে হবে, আপনার একটা সমস্যা হয়ে গেছে, আপনার গাড়ি এক জায়গায় রং জায়গায় রাখছেন, আপনার টিকিট দিয়ে দিয়েছে, ওটা জরিমানা কি করবেন, কত জরুরি কাজ। আল্লাহকে ডাকার সময় কই? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহকে ডাকাটা সবচেয়ে বড় কাজ। তিনি বলেছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার গাফেল হয়ে থেকো না, ভুলে থেকো না, অমনোযোগী হয়ে যেও না। এটা মনে রাখো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যার কাছে তুমি যাবে, তিনি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটাই যদি তুমি ভুলে যাও, দুনিয়ার এত কিছু, আমার এত কত জরুরি কাজের লিস্ট আছে, কিন্তু আল্লাহকে ডাকার কাজটা আমার কাছে আকবার, সবচেয়ে বড় কি মনে হয়েছে? বুকে হাত দিয়ে বলি যে আল্লাহকে ডাকার কাজকে প্রত্যেকদিন উঠে আমি সবচেয়ে জরুরি মনে করি। কে কে মনে করি? আমরা অনেকেই মনে করি না। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। এই শাবান মাস, রমাদান মাসের আগে, রমাদানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। আমরা বলেছি নফল রোজার গুরুত্বের কথা, কোরআন তেলাওয়াতের কথা, শুধু রমাদানের ইন্তজারে না থেকে এখন থেকেই অনেকেই প্র্যাকটিস করছেন, যাতে করে রমাদান আসলে ওনারা গাফেল না হয়ে থাকেন, পিছনে পড়ে না থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।